আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো শুধু ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে আপনার ছবিকে এডিট করতে পারবেন, ছবিকে সুন্দর করতে পারবেন সেটি দেখাবো। আপনারা বিভিন্ন সাইট থেকে, অনলাইন থেকে, এআই থেকে আমরা ছবিটা আমরা এডিট করে থাকি। সেক্ষেত্রে যদি আপনার অনলাইন না থাকে সেক্ষেত্রে আপনি ছবিটাকে ম্যানুয়ালি কিভাবে কাজ করবেন, শুধু একটি টুলসের মাধ্যমে ছবিটাকে সুন্দর করতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথম ছবিটিকে একটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি ছবিটা হাইলাইট করার জন্য। এখন চলে যাব আমি ব্রাশ টুলে। প্রথমে ছবিটার ফেসটাকে আমি একটু মার্ক করে নেব। মার্ক করার জন্য ম্যাজিক টুলে চলে যাব। ম্যাজিক টুলে গিয়ে এখানে প্রথমে ছবির ফেসটাকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে একটু ফেদার দিয়ে দিব। আমি এখানে 10 দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন চলে যাব আমি ব্রাশ টুলে। ব্রাশ টুলে এখানে অপাসিটি অবশ্যই আমি একটু কমিয়ে দিব। ধরুন 21 বা এখানে 20 রেখে দিলাম, আমি 20 রেখে দিলাম। ব্রাশটাকে ছোট বড় করে নেবেন। এখানে অবশ্যই একটি স্মুথ ব্রাশ নিয়ে নেবেন। স্মুথ একটি ব্রাশ নিয়ে নিলাম আমি। এখন ছবি এখানে আমি যেহেতু আমি দুটি লেয়ার করেছি, প্রথম লেয়ারে যে লেয়ারটা ডুপ্লিকেট করেছে সেটা আমি কাজ করব। অল বাটন চেপে ধরে কালারটা আমি চুজ করে নিচ্ছি, যেটা মনে করবো যে ফেসের সবচেয়ে বেস্ট কালার সেটাকে আপনি চুজ করে নেবেন অল বাটন চেপে ধরে। এখানে মাউস ধরে অল বাটন ক্লিক করলে কিন্তু কালারটা নিয়ে নেবে। অনেকক্ষণ ধরে রাখতে হবে না, শুধু একটি মাউস এবং কিবোর্ড দুটি একসাথে প্রেস করে কালারটা আপনাকে এনে নিয়ে নেবে। ঘষে ফেসটাকে কালার, ফেসের যে কালারটা সেটাকে আমি অ্যাকুরেট করে দিচ্ছি। প্রথমে এভাবে ঘষে নেবেন। ঘষে কালারটাকে আমি প্রথমে অ্যাডজাস্ট করে নিচ্ছি। যে শ্যাডো ভাবটা রয়েছে সেখানে আপনি একটু বেশি ঘষবেন, যেখানে কম রয়েছে একটু কম ঘষবেন। কালারটা ম্যাচিং হয়ে গেলে এখানে আপনার আর ঘষতে হবে না, শুধু কালারটাকে আপনি সঠিকভাবে রূপান্তরিত করবেন যাতে ছবিটায় সব যে কালারটা থাকবে ফেসের সেই কালারটা যেন অ্যাকুরেট থাকে। এইখানে দেখুন একটু শ্যাডো শ্যাডো কালো কিন্তু ভাব রয়েছে, সেক্ষেত্রে এটাকে আমি উজ্জ্বল করার জন্য এখানে ওভারলি করে দেব, একটু কমিয়ে দিচ্ছি। এখানে একটু ঘষলে দেখবেন এই কালো ভাবটা এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে, এমনকি ইয়েলো ভাবটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি নর্মাল করে দিলাম। দেখুন শুধু একটি ব্রাশ টুলের মাধ্যমে কি ছবিটা কিন্তু আমি এখানে ঘষেছি। ফেসটা কিন্তু অনেকটা কিন্তু ফেসের যে বাসের কালারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন এখানে ফিল কালার থেকে আপনি একটু হালকা একটু এখানে কমিয়ে দিতে পারেন, এবং কি অপাসিটি থেকে আপনি একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন। আমি ফিলটাকেই কমিয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দিলাম। দেখুন এটা হলো আমার আগের ছবি, এটা আমি কাজ করেছি। দুটি ছবি কিন্তু তফাৎ রয়েছে। এখন কিন্তু এখানে মোটামুটি আপনার কাজ শেষ হয়ে গেছে। এখানে চুলগুলো কালো করবেন, ব্লু কালার করবেন। এই যে কালারগুলো করবেন, শুধু আপনি এখানে ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে রেড কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলেই দেখতে পাবেন এটা কিন্তু একটু কালো হয়ে গিয়েছে, চুলগুলো কিন্তু কালো হয়েছে। এখানে সাদা সাদা যে ভাব রয়েছে সেটা একটু ব্রাশ টুলের মাধ্যমে আপনি হালকা একটু ঘষে এটাকে একটু কালো করে দেওয়ার চেষ্টা করবেন। হালকা একটু কালো করে দেবেন চুলটা। আমি একটু ওপাসিটি একটু বাড়িয়ে দিচ্ছি। যে সাদা সাদা ভাবটা ছিল সেটা কিন্তু এখানে রিমুভ করে দিয়েছি। এটা কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগবে, তখন এটাকে একটু কালো করে দিবেন। ছবি প্রিন্ট করার আগে অবশ্যই একটু কালো করে দিলে ছবিটা দেখতে ভালো লাগবে। এখন এখানে আপনি যে ব্লুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনি একটু কালো করে দিতে পারেন, হালকা একটু দিতে পারেন। হালকা একটু দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। মোটামুটি কিন্তু ছবির কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। এখন চেঞ্জ করে দিয়ে ম্যাজিক টুলের মাধ্যমে বা কুইক টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে বেশি চলে এসেছে, এখানে অল বাটন ধরে লেসার টুলের মাধ্যমে এটা ক্লিক করে এটাকে সরিয়ে দেবেন। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে এখানে ফেদার এখন দিয়ে দিবেন হলো আপনার 2, ওকে করে দিচ্ছি। ডিলিট বাটন দুবার
পেস্ট করে দিব। ডিলিট বাটন দুবার পেস্ট করার কারণ হলো একবার যদি আপনি পেস্ট করে দেন তখন ছবিটা কিন্তু একটু হার্ডনেস থাকবে, দুবার যদি পেস্ট করে দেন সেক্ষেত্রে ছবিটাকে একটু স্মুথ লাগবে। আমি ডিলিট বাটন পেস্ট করে দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। অন্য একটি কালারও আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে কোনো কালার আপনি চুজ করতে পারেন, এখানে সেট করে দিতে পারেন। এখন ছবিকে আপনি যে কোনো আকারে মাপে কেটে এটাকে আপনি প্রিন্টের জন্য আপনি রেডি করে নিতে পারেন। ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ছবিটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি চলে যাব ফিল্টার, এখানে ইমেজ নমিক নয়েজ প্রফেশনাল, এটাকে একটু লুমেন্সটা একটু কমিয়ে দিচ্ছি। আমি একটু কমিয়ে দিলাম, শার্পেনটাকে একটু বাড়িয়ে দিলাম একটু শার্প করার জন্য, ওকে করে দিচ্ছি। এখন যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিলাম। মাউসের রাইট কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দিয়ে আমি ব্লু কালারটা একটু হালকা একটু বাড়িয়ে দিব, ওকে করে দিচ্ছি। ছবির কাজ কিন্তু কমপ্লিট শেষ। এখানে হেলিং ব্রাশ টুলে চলে যাব। এখানে দেখুন নোসের মাথায়, এখানে নাকের মাথায় একটু সাদা সাদা ভাব রয়েছে, সেটাকে আমি একটু রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য এখানে হেলিং ব্রাশ টুলে চলে গেলাম। এখানে অল বাটন চেপে ধরে হালকা এখানে দুটি ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবং কি ব্রাশ টুলের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারেন। এখানে যে ব্রাশ টুল, এটার মাধ্যমে কিন্তু আপনি এখানে ঘষে এটা কালারটা কিন্তু ম্যাচিং আপনি করে দিতে পারেন, এটাকে ম্যাচিং করে দিতে পারেন। লিপটে কালার, এই লিপের কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ব্লু আছে, এখানে কাজল আপনি সেট করে দিতে পারেন, এখানে টিপ বসাতে পারেন, সব ধরনের কাজ আপনি এখানে করতে পারেন। শুধু ব্রাশ টুলের মাধ্যমে আপনি চাইলে এখানে করে নিতে পারেন। আমি লিপের যে কালার সেটা আমি দেখিয়ে দেখছি, এখানে লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার, এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এখানে সিলেক্ট করে লেয়ার মার্কসে ক্লিক করে দিব, কন্ট্রোল আই বাটন প্রেস করে লেয়ার করে নিচ্ছি। এখন ব্রাশ টুলে চলে যাব। প্রথমে এই লিপটাকে আমি একটু কাট দিয়ে নিচ্ছি। এখানে লিপটা কিন্তু এখানে সেট হয়েছে, এখানে নর্মাল রেখেছি, এখানে সফট লাইট করে দিতে পারেন আপনি, সফট লাইট, এবং এখানে কালার করে দিতে পারেন, এখানে মাল্টিপ্লাই করে দিতে পারেন। মাল্টিপ্লাই করে দিলেও কিন্তু ভালো কালার আসবে, তবে এখানে আমি সফট লাইট করে দিচ্ছি। এটাকে আরেকটু গাঢ় করার জন্য গাঢ় করে দিচ্ছি, 100% করে দিলাম। খুব সহজ টেকনিকে আপনি ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। খুব সহজ ইজি টেকনিকে যে কোনো কালার গ্রেডিং আপনি সব কিছু পরিবর্তন করে নিতে পারেন। দেখুন খুব সহজ টেকনিকে আমি একটি ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে আমি সুন্দর করে দেখালাম। কারো যদি কোনো মন্তব্য থাকে সেটি জানাবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।